নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাঙ্গোরিন। আমার এই চ্যানেলে সাধারণত সরকারি চাকরি, সরকারি প্রকল্প, সরকারি নোটিফিকেশান নানা আপডেট থাকে। এছাড়াও আমি বলেছিলাম সরকারি নানা পরীক্ষা, নানা জিকে, জিআই ও কারেন্ট অ্যাফেয়ার্স দিতে থাকবো। তো সেরকমই আজকে একটি কারেন্ট অ্যাফেয়ার্স কাম জিকে নিয়ে চলে এসেছি। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা করে নাও, পাশে বেল আইকনে টিপে অল নোটিফিকেশানটা অন করে রাখো। আজ আমি আলোচনা করব WHO সম্পর্কে। তো বর্তমানে একটা ট্রেন্ডিং টপিক, তো এটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই বলি WHO ফুল ফর্ম সম্বন্ধে। WHO পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। WHO স্থাপিত হয়েছিল 7 এপ্রিল 1948 সালে। তো এই নিয়ে একটা কথা বলার কি পরবর্তীতে ডিটেলসে আলোচনা করবো। এই 7 এপ্রিলটাই বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়, যেহেতু WHO ফরমেশন ডে সেই দিনকার। চলে আসি হেডকোয়ার্টারের কথা। তো WHO হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে, যেটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। তো জেনে নেব হুয়ের ডিরেক্টর জেনারেলের নাম কি। তো হুয়ের ডিরেক্টর জেনারেল নাম হচ্ছে টেড্রস অ্যাডানম। তার সম্বন্ধে একটা কথা জেনে নিন। ইনি হচ্ছেন ইথিওপিয়ার মাইক্রোবায়োলজিস্ট এবং বিখ্যাত ম্যালেরিয়া রিসার্চার। তিনি হচ্ছেন 2017 সাল থেকে এই ডিরেক্টর জেনারেল আছেন হুয়ের। ইনি প্রথম আফ্রিকান যিনি নন ফিজিশিয়ান হিসেবে এই পদে অধীসীন আছেন। এর আগে তিনি আরও দুটো উচ্চ পদে ছিলেন। সেটা হচ্ছে 2005 থেকে 2012 পর্যন্ত ইথিওপিয়ার হেলথ মিনিস্টার ছিলেন এবং 2012 থেকে 2016 পর্যন্ত ইথিওপিয়ার ফরেন মিনিস্টার ছিলেন। এবার জেনে নেব হুয়ের ডেপুটি ডিরেক্টর জেনারেলের নাম কি। তো ডেপুটি ডিরেক্টরের মধ্যে প্রথম হচ্ছে সৌমিয়া স্বামীনাথন, যিনি কিনা ভারতীয়, দেখতেই পাচ্ছেন। দ্বিতীয়জন হলো জেন অ্যালিসন এবং তৃতীয়জন হলো পিটার সালেমা। এবার জানবো হুয়ের টোটাল মেম্বার সংখ্যা কত। হুয়ের টোটাল মেম্বার সংখ্যা হচ্ছে 194টা। সারা বিশ্বে প্রায় 6টা রিজিয়ন আছে এবং 150-রও বেশি অফিস রয়েছে। হুয়ের যারা স্টাফ তারা দায়বদ্ধ থাকে বিশ্বের যে কোনো স্থানে যে কোনো কাউকে সবচেয়ে ভালো স্বাস্থ্য পরিষেবা প্রদান করার জন্য। জেনে নেব হুয়ের প্রথম মিটিং সম্বন্ধে। তবে তার আগে একটু বলে রাখি, হু 1948 সালে 7 এপ্রিল স্টার্ট হয়েছিল, যেটা আগেও বলেছিলাম। ওই দিনটাই বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়েছিল এবং এদের প্রথম মিটিং হয়েছিল ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি, যেটাকে বলা হয়েছিল 1948 সালে 24 জুলাই। সেখানে শুধুমাত্র সংস্থার গভর্নিং বডির মেম্বাররাই ছিলেন। দ্য লিডিং রোল অফ হু এর বেশ কিছু লিডিং রোল অর্জনে অগ্রণী ভূমিকা পালন করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল স্মল পক্স, পোলিওটাকে পুরোপুরিভাবে নির্মূল করা, এছাড়াও ইবোলা ভ্যাকসিনের বিকাশ। তবে বর্তমানে বেশ কিছু অগ্রাধিকার ভূমিকা পালন করছে। তাদের মধ্যে কমিউনিকেবল ডিজিজ মানে ওই সংক্রমিত রোগ, এছাড়া HIV, এইডস, ইবোলা, ম্যালেরিয়া, যক্ষা তো রয়েছে। হৃদরোগ এবং ক্যান্সারের মতো অসংক্রামক রোগ, এছাড়াও স্বাস্থ্যকর খাদ্য, নিউট্রিশন, খাদ্য সুরক্ষা, পেশাদারিত্ব, স্বাস্থ্য প্রভৃতি এই সমস্ত ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। এবার আসবো হুয়ের কন্ট্রিবিউশনের কথা। হু নানাভাবে অবদান রেখেছে নানা ক্ষেত্রে, তবে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য এবং কিছু ইম্পর্টেন্স অবদান আছে যেগুলো আমি আলোচনা করব। তো দেখে নিই অবদানগুলো। হু 1947 সালে টেলিক্সের মাধ্যমে একটি মহামারী সংক্রান্ত তথ্য পরিষেবা এস্টাবলিশ করে এবং 1950 সালের মধ্যে BCG ভ্যাকসিনের মাধ্যমে ব্যাপক আকারে টিউবারকুলোসিস অর্থাৎ যক্ষ্মাকে ইনোকুলেশন করতে সক্ষম হয়েছিল। 1955 সালে হু ম্যালেরিয়া নির্মূলের কর্মসূচি চালু করেছিল, তবে এটা পরবর্তীকালে উদ্দেশ্য অনুসারে পরিবর্তন করা হয়েছিল। ওই একই বছর অর্থাৎ 1955 সালেই ডায়াবেটিস মেলিটাস সম্পর্কিত প্রথম রিপোর্ট এবং ক্যান্সার সম্পর্কে ইন্টারন্যাশনাল এজেন্সি রিসার্চ তৈরি করেছিল। 1958 সালে USSR অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন, রাশিয়াও বলা যেতে পারে, তার তৎকালীন স্বাস্থ্য উপমন্ত্রী ভিক্টর জাদানভ ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে স্মল পক্স নির্মূল করার জন্য সারা বিশ্বকে ইনিশিয়েটিভলি উদ্যোগ যাতে গ্রহণ করে সেই জন্য আহ্বান জানিয়েছিল। এর ফলে কি WHO 11.54 একটি রেজলিউশন পাস হয়েছিল, কারণ সেই সময় প্রতি বছর গড়ে প্রায় 2 মিলিয়নেরও বেশি লোক স্মল পক্সে মৃত্যুবরণ করছিল। 1966 সালে হু তাদের হেডকোয়ার্টার আরিনা প্যারিস অফ নেশনস থেকে জেনেভাতে নতুন করে স্থানান্তর করেছিল। এবার একটি উল্লেখযোগ্য ঘটনায় আসবো। 1967 সালে হু বিশ্বব্যাপী স্মল পক্সকে নির্মূল করার জন্য বার্ষিক প্রায় $2.4 মিলিয়ন ব্যয় করে এবং নতুনভাবে রোগটাকে নজরদারি অর্থাৎ পর্যবেক্ষণ পদ্ধতি গ্রহণ করে। এই সময় হু তাদের পরামর্শদাতাদের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করেছিল যারা দেশগুলোকে নজরদারিতে সাহায্য করতে পারবে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে 1972-এ ইউগোস্লোভাকিয়ায়, যেটাতে ইউরোপের সর্বশেষ মহামারীও বলা যেতে পারে, সেখানে হু সহায়তা করেছিল। প্রায় 2 দশক ধরে চলে সেই বিপর্যয় মোকাবেলার লড়াই। এরপর হু 1979 সালে ঘোষণা করে রোগটি পুরোপুরিভাবে নির্মূল করা সম্ভব হয়েছে এবং ইতিহাসে এটাই প্রথম মানুষ দ্বারা কোনো রোগকে পুরোপুরিভাবে নির্মূল করা সক্ষম হয়েছে। আবার ওই 1967-তেই হু ট্রপিক্যাল ডিজিজ গবেষণার জন্য বিশেষ প্রোগ্রাম চালু করে এবং ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি অক্ষমতা প্রতিরোধ ও পুনর্বিন্যাসের বিষয়ে একটা প্রস্তাব যাতে গ্রহণ করা যায় সেই জন্য তার উপর ভোটদানও করেন। এবার আসে 1977 সালে।
1977 সালে হু এসেনশিয়াল মেডিসিনের একটি তালিকা তৈরি করেছিল এবং তার ঠিক 1 বছর পরেই হেলথ ফর অল অর্থাৎ সকলের জন্য স্বাস্থ্য নামক একটি অ্যাম্বিশন ঘোষণা করেছিল হু। এরপর হু 1986-তে এইচআইভি এইডসের বিশ্বব্যাপী একটি প্রোগ্রাম শুরু করেছিল এবং তার ঠিক 2 বছর পরে তারা দেখেছিল যারা আক্রমণ হয়েছিল তাদের বিরুদ্ধে যে বৈষম্যটা সেটা অনেকটাই কমে গেছিল এবং হু 1996 সালে ইউএন এইডস গঠন করেছিল। 1988 সালে গ্লোবাল পোলিও এরাডিকেশন ইনিশিয়েটিভ ওয়াজ এস্টাবলিশড অর্থাৎ 1988 সালে গ্লোবালি যাতে পোলিও নির্মূল করা যায় তার উদ্যোগ প্রতিষ্ঠিত হয়েছিল। 1998 সালে হুর তৎকালীন ডিরেক্টর জেনারেল হুর 50 বছর বার্ষিক পূর্তি উপলক্ষে শিশুদের বেঁচে থাকা, শিশুদের মৃত্যুর হার হ্রাস, আয়ু বৃদ্ধি এগুলো এছাড়াও স্কজ যেমন স্মল পক্স, পোলিও ইত্যাদির হার হ্রাস এই সম্পর্কে একটা খসড়া তুলে ধরেছিল। তবে তিনি এটাও মেনে নিয়েছিলেন মেটার্নিটি অবস্থায় মায়েদের স্বাস্থ্য সম্বন্ধে আরও সচেতন হতে হবে, স্বাস্থ্যের জন্য আরও অনেক কিছু করতে হবে, তবে যেটুকানি হয়েছে তার গতিও অত্যন্ত র্যাশ ছিল। এরপর 2000 সালে জাতিসংঘ স্টপ টিবি পার্টনারশিপ গঠন করেছিল এবং লক্ষাধিক উন্নয়নের লক্ষ্যমাত্রাও গঠন করেছিল। 2001 সালে হু হামের বিরুদ্ধে ইনিশিয়েটিভ রোল প্লে করেছিল। এরপর দেখা গেছে 2007 সালে বিশ্বে এর প্রভাবে মৃত্যুর হার প্রায় 68% কমে গেছে। হু 2002 সালে এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য যে গ্লোবাল ফান্ড ছিল তার রিসোর্সের মাত্রাও অনেক মাত্রায় উন্নতি করেছিল। হু 2006 সালে জিম্বাবুয়েতে প্রথম সরকারিভাবে এইচআইভি এবং এইডসের টুলকিটকে সমর্থন করেছিল, যেটা বিশ্বব্যাপী প্রতিরোধে চিকিৎসা ও এইডস মহামারীর লড়াইয়ের পরিকল্পনাকেও সাপোর্ট করে। হু 2018 সালে 30 অক্টোবর থেকে 1 নভেম্বর এর মধ্যে বায়ুদূষণ ও স্বাস্থ্য সম্পর্কিত প্রথম কনফারেন্স করে এবং এতে ইউএন এনভায়রনমেন্ট, WMO অর্থাৎ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এবং জলবায়ু পরিবর্তনের সম্পর্কিত সেক্রেটারিয়েট অফ ইউএন ফ্রেমওয়ার্কও একত্রে সহযোগিতা করেছিল। এবার আছে কিছু কারেন্ট টপিক্সের ওপর। 31 ডিসেম্বর 2019 সালে চীনের হুয়ানে কোনো কারণ ছাড়াই একটি নিউমোনিয়া ধরা পড়েছিল এবং সেটা চীন WHO কান্ট্রি অফিসে সেটা জানিয়েছিল এবং তারপরেই হু প্রায় 24 ঘন্টা করে 7 দিন টানা কাজ করে দেশগুলোর মধ্যে ডেটা অ্যানালাইসিস করা, অ্যাডভাইস দেওয়া, পার্টনারশিপদের মধ্যে সমন্বয় সাধন করা, সাপ্লাই বৃদ্ধি এবং বিশেষজ্ঞদের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করেছিল। এরপর হু 30 জানুয়ারি 2020-তে ইন্টারন্যাশনাল কনসার্নে হেলথ ইমার্জেন্সি ঘোষণা করেছিল। এরপর হু 11 ফেব্রুয়ারি 2020-তে করোনা ভাইরাসকে নতুন নাম দিয়েছিল কোভিড-19। এরপর 11 মার্চ 2020-এ হু নোভেল করোনা ভাইরাসকে গ্লোবাল প্যান্ডেমিক অর্থাৎ মহামারীর আকার ধারণ করেছে সেটি ঘোষণা করে। সম্প্রতি 8 এপ্রিল 2020-তে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে যেহেতু হু কোনো পদক্ষেপ নিচ্ছে না চীনের বিরুদ্ধে তাই জন্য সমস্ত রকম ফান্ড হুয়ের ফ্রিজ করে দেওয়ার হুমকি দিয়েছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, এছাড়াও কমেন্ট করে জানান যে আর কী ধরনের ভিডিও আপনাদেরকে দিলে আপনাদের উপকার হবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এছাড়াও কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকলে আপনি স্ক্রিনে দেওয়া ফেসবুক আইডি, মেল আইডি এবং ইনস্টাগ্রাম আইডির সঙ্গে যোগাযোগ রাখতে পারেন আমার সাথে। এবং এছাড়াও নতুন আমি একটি ম্যাঙ্গোলিন নামে ফেসবুক পেজ খুঁজি, তারও ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ভালো থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে রাখবেন। ধন্যবাদ।